মাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে দারুণ মজাদার এই পাকন পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এই পিঠাটা যে এতটা মজার হয়, আপনারা যতবারই তৈরি করেন না কেন এই পিঠাটা খেয়ে কিন্তু কারো মন ভরবে না। এই পিঠাটা এতটা মজার হয়, কোনো রকম স্বাদ ছাড়াই এই পিঠাটা কিন্তু ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে। এই শীতে একবার হলো এই পাকন পিঠাটা তৈরি করে খেয়ে দেবেন, আশা করি সবাই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ লিকুইড দুধ। আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত দুধটা বলক না আসছে। তো দুধটা দেখুন বলক কিন্তু চলে এসেছে। ঢাকনাটা কিন্তু এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন দুধটা কিন্তু এখন বলক চলে এসেছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পর কিন্তু চুলার আঁচটা কমিয়ে তারপরে কিন্তু 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আমি আটা দিয়ে কাজটা করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা, চালের গুঁড়া যেটা দিয়ে ইচ্ছে করে নিতে পারেন। এই পাকন পিঠাগুলো কিন্তু খুবই মজার হয় আর খুবই লোভনীয় হয়। তো আমি এভাবে নেড়ে চেড়ে একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। এই দেখুন মিশানো কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এরই মধ্যে আমি একটা মিশ্রণ তৈরি করে নিয়ে নিচ্ছি একটা ডিম। তো ডিমটাকে আমি ভালো মতন একটা চামচ দিয়ে ফেটিয়ে নিব। অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা আগেই করে নেবেন। এই দেখুন তো ডিমটা আমি ভালো মতন ফেটিয়ে নিলাম। এখন যেই ডোটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটার ঢাকনাটা এখন খুলে নিচ্ছি। আর দেখুন এখনও কিন্তু অনেকটা গরম আছে। তো এই কাজটা আপনারা একটু হালকা গরম থাকতেই কিন্তু করে নেবেন, এতে কিন্তু ডোটা একদম স্মুথ আর একদম পারফেক্ট হবে। তো আমি ভালো মতন এটাকে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন, হালকা একটু গরম থাকতেই কিন্তু এই ডোটাকে মথে নিতে হবে। এই দেখুন তো আমি কিভাবে কাজটা করে নিচ্ছি, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। তো বেশ কিছু সময় এভাবেই কিন্তু আমি মথে নিয়েছি আর একদম স্মুথ করে ফেলিনি। ডলতে এরকম একটা শক্ত শক্ত ভাব থাকতেই কিন্তু আমি যেই ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি। তো আমি পুরোটা ডিম কিন্তু একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ভালো মতন মিশিয়ে নিব। তো আমি অল্প ডিম দিয়ে তারপরে কিন্তু ভালো মতন এভাবেই মিশিয়ে নিচ্ছি। এই দেখুন তো একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। আর ডিমটা দেওয়ার পর কিন্তু অনেকটা আঠালো আঠালো হয়ে যাবে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনারা এই ডলতে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই দেখুন তো আমি বেশ কিছু সময় এভাবেই কিন্তু ডলে নিয়েছি। আর দেখুন একদম একটা সফট ডো কিন্তু আঠালো ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এই তেলটা দিয়ে আমি হাত এটাকে ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এক্সট্রা যেই হাতের মধ্যে লেগে থাকছে আর আঠালো ভাবটা আছে সেটা কিন্তু কমে যাবে আর একদম স্মুথ একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। এই দেখুন তো আমি ভালো মতন ডলে নিচ্ছি। এই দেখুন একদম স্মুথ একটা ডো কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। এইরকমই একটা স্মুথ ডো আমাদের পাকন পিঠা তৈরি করতে কিন্তু প্রয়োজন হবে। এই দেখুন একদম সফট আর একদম পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে। তো এই সম্পূর্ণ ডোটাকে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি বোর্ডের এক সাইড করে এটা নিয়ে তারপরে কিন্তু রেখে দিচ্ছি। এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব, ছোট ছোট ডো বা লিচি কেটে নেব। আপনারা যেই রকম বড় ছোট করে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু করে নেবেন। এই দেখুন তো আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে তারপর কিন্তু বোর্ডের মধ্যে একটু গোলাকৃতির করে দিচ্ছি। একটু খেয়াল করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই দেখুন তো আমার একটা কিন্তু গোলাকৃতির করে দেওয়া হয়ে গেল। তো আমি এই পিঠাগুলো কি আকৃতির তৈরি করব সেই আকৃতির কিন্তু এটা করে নিতে হবে। তো একটা গোল আকৃতির করে নিলাম, তো আরেকটাও আমি করে নিচ্ছি। প্রথমে কিন্তু হাতের সাহায্যে একটু ডলে তারপরে কিন্তু এটা শেপটা দিয়ে নিতে হবে। তো এক সাইড আমি এভাবেই চিকন করে নিচ্ছি, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। যারা না পারেন তারাও কিন্তু প্রথম অবস্থায় এই রেসিপিটা ফলো করলে ইজিলি তৈরি করে নিতে পারবেন। এই দেখুন তো আমি এভাবেই কিন্তু একটা পাতার শেপ করে দিয়ে নিলাম। তো আমি আবারও কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর কিন্তু এটাকেও আমি হাতের সাহায্যে এভাবে গোলাকৃতি করে নিচ্ছি। তো আমি কিন্তু আবারও এটাকে এভাবেই গোল করে নিচ্ছি। তো আমি এটাকে কিন্তু চারকোনা চার শেপে করব, সেজন্য এরকম করে নিচ্ছি। একটু খেয়াল করুন কিভাবে করে নিচ্ছি, শেপগুলো আমি কিভাবে দিয়ে নিচ্ছি, একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন।
তো আমি কিন্তু আরেকটা শেপেরও করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতন যেরকম শেপের তৈরি করতে চান সেই রকম শেপেরই কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এই দেখুন, তো আমি আবারও কিন্তু গোলাকৃতির করে নিচ্ছি, আর হাতের সাহায্যে এক সাইড একটু চিকন করে দিচ্ছি। এটাও কিন্তু একটা পাতা শেপের মতন হয়ে গেল। তো সেম প্রসেসে সবগুলো কিন্তু আমি করে নিয়েছি। এই দেখুন, তো আমি একটা লিচি নিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, ছুরির মধ্যেও কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আপনার ডিজাইনগুলো করতে সুবিধা হবে। আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন, এটা কিন্তু বলে দেওয়ার কোনো কিছুই নেই, আপনারা যে কেউ দেখলেই এটা করে নিতে পারবেন। এই দেখুন, তো সেম প্রসেসে কিন্তু সবগুলো ডিজাইন আমি এভাবেই করে নিচ্ছি। এই দেখুন, তো আরেকটা পাতা শেপের ডিজাইনগুলো আমি নিয়ে নিয়েছি, এভাবে দাগ কেটে কিন্তু ডিজাইন করে নিচ্ছি। মেহমান আসলে আপনারা কিন্তু বসিয়ে রেখে ঝটপট এই পিঠাটা কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এত সহজ আর এত ইজি এই পাকন পিঠাটা। ঘরে যদি শুধুমাত্র 1 কাপ আটা থাকে তাহলেই কিন্তু সুন্দর সুন্দর এই পাকন পিঠাটা কিন্তু তৈরি করা যায়। আপনারা চাইলে কিন্তু এটা সংরক্ষণও করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এই পিঠাগুলো কিন্তু খুবই মজার হয় আর খুবই পছন্দ হয়, সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। বাচ্চারা বড়রা কিন্তু এই পিঠাগুলো পেলে আর কোনো কথাই থাকে না। তো আমি এভাবেই কিন্তু সবগুলো ডিজাইন করে নিচ্ছি, আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কিভাবে ইজিলি এই পিঠাগুলো তৈরি করা যায়। তো দেখুন, তো আমি একে একে কিন্তু সবগুলো পিঠাই করে নিচ্ছি। আর যেই পিঠার ডিজাইনগুলো খুবই ইউনিক, তো সেই পিঠার ডিজাইনগুলোই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, ইজিলি কিন্তু তৈরি করে নেওয়া যায় পিঠাগুলো। এই দেখুন, তো খুবই ইজিলি কিন্তু আমি সবগুলো পিঠাই এভাবেই তৈরি করে নিচ্ছি। আর একটা কাঠি দিয়ে কিন্তু আমি মাঝখানে ফুল দিয়ে দিচ্ছি। এই দেখুন, খুবই ইউনিক হয় এই পিঠাগুলো, আর খেতে অসম্ভব মজার হয়। বাচ্চারা বড়রা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে। আপনারা যে সময় মন চায় সেই সময় কিন্তু এটা তৈরি করতে পারেন। এই দেখুন, তো আমার পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেল। তো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা কিন্তু উঠিয়ে নিচ্ছি। এই দেখুন, তো একে একে কিন্তু আমি সবগুলো পিঠাই উঠিয়ে নিব একটা প্লেটের মধ্যে। এই দেখুন, এই পিঠাগুলো কিন্তু খুবই মজার হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে। এই দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো এই পিঠাগুলো এক সাইড করে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তো তেলটা যখন এমন হালকা গরম হবে তখনই কিন্তু আমি একে একে পাকন পিঠাগুলো দিয়ে দিব। এই দেখুন, তো আমি হালকা গরমেই কিন্তু এই পাকন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, তো সবগুলো পিঠাই আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু এক সাইড হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। যখন এক সাইড একটু হালকা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এই পিঠাগুলো এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন, সবগুলো পিঠাই কিন্তু আমার উল্টে দেওয়া হয়ে গেছে। তো একটা সুন্দর ব্রাউনিশ কালার করে কিন্তু পিঠাগুলোকে আমি ভেজে নেব। তো ব্রাউনিশ কালার কিন্তু চলে এসেছে, আর পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে কিন্তু এভাবে ভেজে নিচ্ছি। দেখুন, আর পিঠাগুলো যে কতটা সুন্দর ফুলে গেছে, কোনো রকম বেকিং পাউডার ছাড়া যে এত সুন্দর পিঠা হয় আপনারা না তৈরি করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। আর এই পিঠাগুলো এতটা ফুলকো হয়। তো পিঠাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে, এখন কিন্তু আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। তো একটা ঝাঁঝরির সাহায্যে আমি একটা টিস্যুর মধ্যে কিন্তু সবগুলো পিঠাই নামিয়ে নিয়েছি। এই দেখুন, তো সবগুলো পিঠাই কিন্তু আমার নামানো হয়ে গেছে। তো এক সাইড করে এগুলো আমি রেখে দিচ্ছি। অন্যদিকে একটা শিরা তৈরি করে নেব, সেজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত বলক না আসছে আমরা কিন্তু ওয়েট করব। এই দেখুন, তো বলক আসা পর্যন্ত কিন্তু অপেক্ষা করছি। এই দেখুন, বলকটা কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আমরা জাল দিয়ে কোনো রকম 1টার 2টার শিরা করব না, জাস্ট 1বার থেকে 2বার বলক আসলেই কিন্তু আমাদের এই শিরাটা একদম রেডি হয়ে যাবে। তো আমি এটাকে নামিয়ে নিচ্ছি। যখন এটা নামিয়ে নিব সাথে সাথেই কিন্তু পিঠাগুলো দিয়ে দিব, যেহেতু পিঠাগুলো এখন হালকা গরম আছে। তো আর শিরাটা যেহেতু অনেক গরম, তো সেই অবস্থায় দিলে কিন্তু পিঠাগুলো খুবই তাড়াতাড়ি আর খুবই ইজিলি কিন্তু এগুলো ফুলে যাবে।
2 থেকে 3 ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই দেখুন 2 থেকে 3 ঘন্টা পর পিঠাগুলোর টেক্সচারগুলো কেমন হয়েছে। এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আর শিরায় কিন্তু ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এই পিঠাগুলো এতটা সফট হয় আর এতটা তুলতুলে হয়, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। তো একটা পিঠা আমি আপনাদের কেটেও দেখিয়ে দিব এই পিঠাগুলো যে কতটা সফট হয়েছে আর কতটা মজাদার হয়েছে। দেখুন একটা পিঠা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, একদমই সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা। এই দেখুন একদমই সফট হয়েছে। তো আমি আরেকটু কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। এই দেখুন একদমই সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে এই পিঠাটা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে সাথে যেই বেল আইকনটা আছে সেটা অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর চাইলেই কিন্তু আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।